আচ্ছা, কয়জন মানে কে কে আমার লাইভ দেখছো কমেন্টসে জানিয়ে দাও। আমার এখানে দেখাচ্ছে 31 জন লাইভ দেখছো আমার। দুঃখিত গাইস, আজকে একটু লাইভে আসতে লেট হয়ে গেল। আজকে সারাদিনে খুব ব্যস্ত ছিলাম, এটাই। এক সময় আসে যে ফ্রি থাকি 10টার দিকে, আবার এক সময় ইম্পর্টেন্ট কিছু কাজ চলে আসে, ওগুলো কমপ্লিট করতে করতে হচ্ছে লেট হয়ে যায়, এটাই আর কি। আমি মানুষটা ছোট, কিন্তু আমার কাজ যেগুলা ওইগুলা বড়। ওইগুলা করতে করতে আমার জীবন যায়, মানে আমার জীবন যায় না, সরি, মানে সময় যায় আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? হুসেন মিয়া ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঋতু আক্তার লিখেছে তুমি অনেক সুন্দর আর মায়াবী দেখে। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা মনে, মানে আপনার যেটা মনে করেন। চিন্ময় বিশ্বাস লিখেছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। জাহিদ খান লিখেছে আইরিন কোথায়? আইরিন হচ্ছে গিয়ে আজকে, মানে ও হচ্ছে ওর খালামণিদের বাসায় গেছে, একটা কাজে গেছে। একটু আগে, এই মনে করেন যে 9টার দিকে গেছিল ওর খালামণিদের বাসায়। 11টার দিকে আবার আমাদের বাসায় চলে আসবে। ওর একটা কাজ আছে আর কি, ওই কাজে গেছিল ও, মানে একটা কাজই ওই কাজে গেছে, 11টার দিকে চলে আসবে আবার আমাদের বাসায়। তো এই কারণে হচ্ছে কি, আমি তো আর 11টার দিকে লাইভ করবো না, যেহেতু আমি হচ্ছে 11টার দিকে এখন লাইভ শেষে আমি 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আমার এটাই, না হলে আমি সকালে তাড়াতাড়ি উঠতে হয়, এটাই। আর আমার অনেক কাজ আছে, আমি তো শুধু মানে এক কাজ করি না যে বসে থাকি, আমার সময় নষ্ট করি না। লাইফ শেষে আমার আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, ওইগুলো কমপ্লিট করা লাগবে। এই কারণে হচ্ছে সব দিক দিয়ে মিলিয়েই আর কি, সব মিলিয়েই আর কি, মানে এটাই আর কি, সব মিলিয়েই। তো এখনো সম্ভব হবে না আইরিনের অপেক্ষায় থাকলে। আমি বলছিলাম যে যত পারে তাড়াতাড়ি আসতে, বাট ও বলছে যে 11টার সাথে হবে না। কিন্তু এত রাতে লাইভ করাটা ঠিক না, এত রাতে মানুষ তো ঘুমাবে, মানুষের ঘুম নষ্ট করে আমার তো লাভ নেই। আপনি নিজেকে নিজে বড় মনে করেন, মনসুর আলী। এটা একেবারে নিজেকে যদি বড় মনে করতাম তাহলে কখনোই আমি লাইভে আসতাম না, আর লাইভে এসে কখনোই আপনাদের কমেন্টসের উত্তর দিতাম না যে এই ভাইয়া এই লিখেছে, ওই ভাইয়া এই লিখেছে বা কি, আমি এটা বলতাম না অন্তত, ওকে? বা লাইভে আসলেও অন্য বিষয়ে আসতাম লাইভে, যে মানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে না, ওইগুলো বলতাম, বলে চলে যেতাম, কারো কথার কোনো পাত্তাই দিতাম না। কিন্তু দেখেন, আমি লাইভে আসি অকারণে আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। তো আপনারা যদি মনে করেন, আপনারা মনে করতেই পারেন, স্বাভাবিক। কারণ 10জন মানুষ যদি এক জায়গায় থাকে, 3জন মানুষ খারাপ বলবেই, আর 7জন মানুষ ভালো বললেই হবে। আর বাকিজন মানুষ ভালো বললেই হবে, এটাই আর কি। সবার কাছ থেকে যে ভালো শোনা লাগবে এমন তো কোনো কথা না। যাই হোক, এমডি জাকিরুল ইসলাম লিখেছে আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছেন।
তোমার চোখ এত সাদা কেন? এটা আমি নিজেকেই নিজে প্রশ্ন করি। আমার আমার মনের কথাটা আপনি বলে দিচ্ছেন, বুঝছেন? আমি অনেকের দেখি যে চোখ অনেকের মানে মনে করেন যে মুখটা হালকা হালকা ফসা, চোখ দুইটা কালো, মনে করেন যে এটাই আর কি। মনে হয় রাত জাগে, আর আমি তো রাত জাগি না, আমি হচ্ছে তাড়াতাড়ি ঘুমে পড়ি। কারণ রাতে যদি মনে করেন যে রাত মানে লেট করে যদি আমি ঘুমাই, আমার ফেসে কিন্তু বিভিন্ন ধরনের পিম্পল উঠবে। আমি চাই না আমার নিজের ফেসের ক্ষতি করতে, এমনিতেই কিন্তু আমি আমার ফেসে কিছু দেই না, তো না ওঠাটাই কিন্তু স্বাভাবিক। তারপরেও এখন মাঝে মধ্যে কিছু দেওয়া লাগে, ফেসের ভিতরে অ্যাপ্লাই করা লাগে কিছু, কারণ যেহেতু আমি মিডিয়ায় কাজ করি, সোশ্যাল মিডিয়ার একজন পার্সন, সেক্ষেত্রে আমার ফেসে অনেক কিছু ব্যবহার করা লাগে। কারণ ফেসে তো আবিজাবি পিম্পল উঠবেই, বাট যেগুলো মানে একদম নর্মাল যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওইগুলো আমি ইউজ করি এখন। ওর অতটাও গভীরভাবে আমি কিছু ইউজ করি না আমার ফেসে, যদিও ভবিষ্যতে আল্লাহ না করুক, দোয়া করি যেরকম কিছু না ওঠে। যদি ফেসের ভিতরে পিম্পল উঠেই যায় তাহলে কিছু করার নেই, তাহলে তো ইউজ করাই লাগবে। আমি অন্যদের মধ্যে মিথ্যা কথা বলি না যে আমি হ্যাঁ এটা ইউজ করি না ওইটা ইউজ করি না। হ্যাঁ ইউজ করি না বলতেও যে একদমই ইউজ করি না এমন কিছু না, যেটা আর কি যতটুকু ইউজ করা প্রয়োজন আমার বয়সের দিক দিয়ে ততটুকু ইউজ করি, এর চেয়ে বেশি করি না, এর উপরে যাই না। ফেরদি ভাইয়া লিখছে যে গুড নাইট, গুড নাইট। তার সাথে হচ্ছে গিয়ে আপনি আমাকে 100টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে 100টা স্টার গিফট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। সাগর মুন্সি ভাই লিখছে বৃষ্টি তুমি আগের থেকে অনেক বড় হয়ে গেছে। তো বড় হবো না? মানুষ কি ছোট হয় নাকি? মানুষ দিন দিন তো বড়ই হয়। আর একটা এটা ঠিক যে আমি মিথ্যা কথা বলে বেশিক্ষণ থাকতে পারি না। মনে করেন যে একটা কথা আমি তেমনও কিন্তু আমি মিথ্যা কথা বলি না। মনে করেন যে একটা বিষয় নিয়ে আমি মিথ্যা কথা বললাম, তো সেই বিষয়টা মনে করেন আমি একটা মিথ্যা কথা বলেই ফেললাম। তো মিথ্যা কথা বললে কিন্তু হ্যাঁ এখন মিথ্যা কথা বললাম, তো একটু পরে মনে করেন এই বিষয়টা নিয়ে আপনারা কেউ একজন আমাকে প্রশ্ন করলেন, হঠাৎ করে আমার মুখ ফসে সত্যি কথা বের হয়ে যাবে। পরে আর কি করার, এই কারণে আমি মিথ্যাও বলি না, যাতে আমি অপমানিত কারোর কাছে না হই। আচ্ছা আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানিয়ে দেন, আপনারা সবাই কেমন আছেন। সত্যি আগের চাইতে অনেক সুন্দর লাগে এমডি রাজি। থ্যাংক ইউ সো মাচ। হাই কেমন আছেন মুজাম্মেল জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়ায় খুব ভালো রেখেছে। এমডি আরিফ ভাই লিখছে আপু বেগুন ভাজা অনেক ভালো লাগছে, আমি দুবাই থেকে। তার মানে আপনি আমার ব্লগটা দেখেছেন, ধন্যবাদ ভাইয়া। দেখছেন বিদায় তো কমেন্টসটা করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বেগুন ভাজা হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বাট প্রথম যেগুলো দিয়েছিলাম বেগুন হচ্ছিল, প্রথম যেগুলো চুলায় দিয়েছিলাম প্রথম তিনটা, ওইটি মানে পুড়ে গেছিল, তো এই কারণে ফেলে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে ওই টাইমে আমি একটা কাজ করতেছিলাম, তো হঠাৎ করে মানে ফোনের ভিতরেই একটা কাজ করতেছিলাম, তো হঠাৎ করে আম্মু বলতেছিল যে কি জানি পুরো পুরো বন্ধ হয়ে যায়, আমার তো মনে হয়েছে যে আমি বেগুন দিছি, তো দিয়ে গেছি, আমি গিয়ে দিই পুড়ে গেছে, পরে আমি ফালাই দিয়েছি ওইগুলা।
আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি জাকিরুল ইসলাম, থ্যাংক ইউ। রুবেল ইমরান লিখেছে যে তুমি প্রতিদিন নির্দিষ্ট টাইমে ফেসবুক লাইভে আসতে আশা করি। আচ্ছা, এটা আমি চেষ্টা করি প্রতিদিন নিয়মিত, মানে একই টাইমে লাইভে আসার সময়, কিন্তু কি করব ভাইয়া, হয় না আমার। এমন এমন সময় এমনও কাজ চলে আসে মানে যা সলভ করতে করতে আমার মনে করেন যে অনেক সময় বের হয়ে যায়। তো এটাই। তোমার তিলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাই বৃষ্টি, কেমন আছো? তোমাকে আজ অনেক সুন্দর লাগতেছে। নুরুল আমিন, থ্যাংক ইউ। আপু ভালো আছেন? এমডি কাদের, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রাব্বি মারিদা লিখেছে যে আপু আপনি কিন্তু আমার কথার কোনো উত্তর দেন না। এই যে ভাইয়া উত্তর দিয়ে দিলাম। উত্তর না দিয়ে কি করব? কমেন্ট যেগুলো চোখে পড়ে সেগুলো তো উত্তর দিয়ে দিই, তাই না? সোহেল শিকদার ভাইয়া লিখছে যে তোমায় দেখলে মেজাজ গরম হয়। আমায় দেখলে আপনার মেজাজ গরম কেন হবে? আমি কি আপনার পাতের ভাত কেড়ে খেয়ে নিয়েছি, না আপনার জায়গা সম্পত্তি আমি কেড়ে নিয়ে নিয়েছি যে আপনার আমাকে দেখলে মেজাজ গরম হবে? আচ্ছা, তোমার বাসা কোথায় অবস্থিত? রুবেল আরমান, আমার বাসা কোথায় অবস্থিত বলা যাবে না। তুফাইল আহমেদ ভাই লিখছে আসসালামু আলাইকুম মিষ্টি আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিষ্টি না বৃষ্টি? ওকে, ঠিক করে তো। ঢেক দিতেছে বারবার, খালি উত্তায়া যায় উত্তায়া যায়। বুক ব্যথা করবো না উত্তাইলে? ঢেক দিছে, ঢেকুর উঠছে কত জোরে। আপু আপনি দিন দিন এত সুন্দরী হচ্ছেন, কারণ কি? রাশিদ খান, কারণ কি? কারণ কিছুই না। কার সুন্দর হওয়ার কি আবার কারণ থাকে? আল্লাহ বানিয়ে দেয় রূপবতী দিন দিন, তাই আমি হই, আমি জানি না। বিগ ফ্যান আপু মোহন ইসলাম, আমি কোনো সেলিব্রিটি পার্সন না। ওকে, আপনি আপনি এত সুন্দর হয়ে লাইভ ভিডিও বানান কেন? আপনি তো সিনেমা করার কথা। রাজু শেখ, ইনশাল্লাহ দোয়া করবেন, যদি এমন কোনো অফার পাই ইনশাল্লাহ দেখতে পাবেন। মিডিয়া এটাই আর কি। ব্যর্থ অনুভূতিগুলো লিখেছে যে বান্ধবী একটা প্রমোট করে দিও, চকলেট কিনে দেবো। চকলেট কিনে দেওয়ার জন্য দরকার নেই, আমার ঘরে অনেকগুলো চকলেট আছে, উল্টো আপনি নিয়ে যান, আমি চকলেট ছাড়া অচল। সো এটাই। বা ওনার ব্যর্থ অনুভূতিগুলো ওনার পেজে গিয়ে ওনাকে সবাই লাইক দ্বারা, আমি কি বলতেছি, পিন করে নিয়ে গিয়ে তারপর বলি, না হলে তো মানুষ পেজের ভিতরে ঢুকতে পারবে না। ব্যর্থ অনুভূতিগুলো লিখেছে যে বান্ধবী একটা প্রমোট করে দিয়েও কিনে দিব। ওনার পেজে গিয়ে সবাই ওনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, অবশ্যই অবশ্যই ওনার পেজকে ফলো দিয়ে আসবেন। আম্মু ইয়া শুনো, এই যে পর্দার এই দিক দিয়ে কিছু দিয়ে একটু বান দিয়ে দিও তোর, নাইলে রিফাত টান দিয়ে ছিঁড়া ফেলাইব। ওই দেখি লাথি দেয় মাঝে মধ্যে, পরে এই পর্দার ওই যে ইয়াগুলা জালিগুলা টান দিয়ে ছিঁড়া ফেলবো। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। আচ্ছা আপু, আপনার ছোট নেটা বোন আছে সেই কই? আমার বোন তো হচ্ছে গিয়ে একটু বাহিরে গেছে, 11টার মধ্যে চলে আসবে, বাট ওই টাইমে তো আমি লাইভ করি না। আমি 10টা থেকে 10:30টার মধ্যে লাইভে আসি, এছাড়া না আসি। মানে আসি 10টার দিকেই আমার আসা পড়ে, না 9:30টার দিকে এরকম টাইমে আসি, বা 9টার দিকে এরকম টাইমে। আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইছে, মাশাল্লাহ। আপনারা যেটা মনে করেন।
আপনার হেয়ার স্টাইলটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। জে এম শেখ রুবেল ভাইয়া লিখছে। কেমন আছো তুমি? এমডি শামীম ওসমান হৃদয়, জি আলহামদুলিল্লাহ। তো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।